আমার মাইয়া দাসী বান্দি নেই বাড়ি, বুঝেন নাই? আপনাদের সবার খেজমত করব, কাজ কাম করে খাওয়াইবো, এত পারবো না আমার মাইয়া। আমার বড় ভাই নিজে নিজে সব গুছাই লইতাছে, বুঝো নাই? কামাই কইরা সব নিজের অ্যাকাউন্টে রাখতাছে, তোমার দিতাছে গোল্লা। আপনারা আজ থেকে আলাদা হয়ে যাবেন। আমার জামাই আপনাদের আর ই করে খাওয়াইতে পারবো না, কামাই করে আলাদা করে দিয়ে যাবো। তুমি যে ইনকাম করো সব তোমাদের অ্যাকাউন্টে থাকবে। এই সংসারের কাজ 2 টাকাও ভাঙতে পারবে না। আমারে দেখে কিছু শিখতে পারো না? মেয়ের জামাই আর আমার হয়েছে ছেলে। এতদিন খাইছেন না গাড়ির উপরে বসে? আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তাহলে? আপনাদের খাওয়াই সব শেষ করলে ভবিষ্যতে কি করব? এই সময় আবার কে আসলো? হ্যাঁ আম্মু, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। একটু কল দিয়ে আসতা। কল দেওয়ার সময় পাই নাই, একটা জরুরি কাজে আইছি। বলো। তো জামাই কই? রুমে ঘরে? অফিসে যাবে, রেডি হচ্ছে। আচ্ছা। আর তো শ্বশুরে? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। ওদের ডাক দে, একটা জরুরি কাজে আসছি। সবসময় তো সময় পাই না, এর জন্য আসতে পারি না। আজকে সময় পাইছি, এর জন্য আসছি। বলো কি জরুরি কাজ? তুই তোর বাপের মতো চন্দা হইছস, কোনো জ্ঞান বুদ্ধি নাই। ডাক দে ওনাদের। আমাকে বলো, আমি এবার কি করলাম? আরে আসছি তোদের আলাদা করে দিয়ে যাবো। দেখস না তোর শ্বশুর দেওর বাসুর মানে 14 পুষ্টের সব তো তোর গাড়ির উপরে খাইতেছে। এর জন্য আসছি তোর আলাদা করে আমি কাটসেট করে দিয়ে যাবো। সবই তো ঠিক আছে, আলাদা হলে কেমন দেখা যায় না? কেমন দেখা যায় আবার? আমার শ্বশুরের টাকাই তো উনি চাকরিটা পাইছে। এত কিছু ভাববে এত লাভ নাই, বুঝছ নাই? ওনার ওইটা ওনার কর্তব্য ছিল, ওটা ছেলের জন্য উনি করছে। এখন উনি আলাদা হয়ে যাবো। ডাক দে, ডাক দে। এই কই তুমি? তোমার হয় নাই? এই আমি রেডি। আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। ভালো আছেন আম্মা? হ্যাঁ, হঠাৎ করে চলে আসলেন আম্মা আমাদের আসছে কাছে? একটা জরুরি কাজে। তোমার আব্বাই কো? আব্বা তো ঘরেই আছে। একটা ডাক দাও। কোনো সমস্যা আম্মা? না না, কোনো সমস্যা না। আব্বা, আব্বা, হ্যাঁ আব্বা। ওই যে আমার শাশুড়ি আসছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বে? আপনি ভালো আছেন? জি। কি সমস্যা? শোনেন বে, আসছে একটা জরুরি কাজে। সবসময় তো সময় পাই না, আজ হঠাৎ করে সময় পেলাম, তাই ভাবলাম কাজটা শেষ করে যাই। দাওয়াত দিতে আসছেন? জি না, তাহলে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, ওই যে বড় ছেলে বিদেশ থাকে, তার বউ, তার বাচ্চা কাচ্চা সব তো আমার জামাই মাথার উপরে বসে খাইতেছে। না, আমরা তো টেবিলে বসে যাই। টেবিলে বসে তো খান না, কদিন পর আমার ঘাড়ে উঠে খাইবেন। আপনার ঘরে এত শক্তি নেই। বাজে কথা কম বলেন। শোনেন, যার জন্য আসছি আপনারা আজ থেকে আলাদা হয়ে যাবেন। আমার জামাই আপনাদের আর ই করে খাওয়াইতে পারবো না, কামাই করে, বুঝেন নাই? যেভাবে বললেন মনে হলো যে আপনি আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, সংসারের সব দায়িত্ব আমি আপনার ঘাড়ে দিয়ে দিছি। আপনি এখন যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই হবে। আমার মাইয়া দাসী বান্দি নেই বাড়ি, বুঝেন নাই? আপনাদের সবার খেজমত করবো, কাজ কাম করে খাওয়াইবো, এত পারবো না আমার মাইয়াই। কি করবে? আপনার মেয়েকে কি জাদুঘরে নিয়ে সাজায় রাখবো? ওই যে আপনার একটা ছেলে বিদেশ থাকে, 5 মাস 6 মাস পর 10,000 12,000 টাকা পাঠায়, আর বউ আছে, পোলাপাইন আছে, এই টাকায় হয়? সংসার কি আপনার মেয়ে করেন আপনি করেন? যেই করুক, আমার জামাই দিছে বলো, বুঝেন নাই? ও তো কিছু বুঝে না, প্রকাশকা মানুষ। আপনার হয়েছে মেয়ের জামাই আর আমার হয়েছে ছেলে। এতদিন খাইছেন না গাড়ির উপরে বসে? আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তাহলে? আপনাদের খাওয়াই সব শেষ করলে ভবিষ্যতে কি করব? তাহলে আপনি এই বাড়িতে বিয়েটা বসতেন। তোর শ্বশুরে কিন্তু বাড়তি কথা বলে। আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না আম্মা। আমি আলাদা হয়ে যাব মানে আমি কিছু বুঝতেছি না আম্মা। জামাই তুমি চুপ থাকো, তুমি তো সহজ সরল। আমরা তো ভালোই আছি। ভালো নাই, ভালো নাই। আমার মেজো ভাই বিদেশ থেকে, বড় ভাই তো ইনকাম করে, বড় ভাই তো এখানেই থাকে। তোমার বড় ভাই নিজে নিজে সব গুছাই লইতাছে, বুঝো নাই? কামাই কইরা সব নিজের অ্যাকাউন্টে রাখতাছে, তোমার দিতাছে গোল্লা। এর জন্য আজকে তোমাদের আলাদা করে দিয়ে যাবো। তুমি যে ইনকাম করো সব তোমাদের অ্যাকাউন্টে থাকবে। এই সংসারের কাজ 2 টাকাও ভাঙতে পারবে না। আমারে দেখে কিছু শিখতে পারো না? হ্যাঁ, তোমার শ্বশুরে দেখে তো শিখতে পারো। তাতে কি বালিশ ছাড়া ঘুমান? বেয়া, আর একটা কথা বলবেন না। কথা বললে কিন্তু ঘাট দেখা থেকে বাসা থেকে বের করে দেবো। কে? আম্মা, আমরা আলাদা হব না। জামাই তুমি চুপ থাকো, আমি যেটা বলবো এটাই হবে। তুই আলাদা হবি না? কি বলে এই যে- তোমার আম্মা এসব? আপনার মেয়ের মন মানসিকতা খুব ভালো। আমি মনে করি যে মানে 8-10টা মেয়ের চাইতে অনেক অনেক ভালো। এই ভালো মেয়েটারে খারাপ করেন না। চুপ থাকেন। শোনো, একটু পর বাজারে যাইয়া সব কেনাকাটা করে আন, ভারী পাতিল বাজারটা আলাদা করে আলাদা রান্না করবা। আর ওই পাশেটা রান্না করে উঠাই নিও। কোন শালীন এরকম করে চিল্লায়? আমি তোমার শালি না, মা। ওই আপনি এতক্ষণ চিল্লাইতেছেন?
চিল্লাই না, বুঝাচ্ছি। কি বুঝাইতেছেন? ওই যে আমার মাইয়া না, মাইয়ের জন্য ভবিষ্যতের কথা। মানে কি? আমি আসছি ওদের আলাদা করে দিব, আর আলাদা থাকবে। আজ থেকে তোমরা আলাদা থাকবে আর আলাদা থাকবে, আলাদা সংসার করবে। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর কানটা আঙ্গুল দিয়ে ধরে রাখ। আমার কারো ধরে রাখবো? না আব্বা, এরা তোমার পছন্দ হয়? পছন্দ না? হার ঘর ছাড়া কিচ্ছু নাই। কিছু থাক আর না থাক আব্বা, এই যে সুপারটা আছে কিন্তু। হ্যাঁ, এটা কামে লাগান দেখো, বাতের পরিবেশ রাস্তায় নেই। গায়ে হাত দেন কেন? আব্বা, তোমার বাগারে বিয়ে দিয়ে Shut up! সেট আপ কোন কি লেগে? মুখ সামলেই কথা বলো, আমি তোমার মাই হই। আমরা আইতে গেছি কি? আমি নিজের ইচ্ছায় আসছি, আমি সবসময় সময় পাই না। আব্বা, এক কাম করে ভিতরে বলে দাও, হাত নিয়ে দিয়ে দেখেন। নিয়ে সার্ভিসিং করে দাও। তুমি কি হেল্প পোলা? বাপের সাথে কেউ এভাবে কথা বলে? আসেন, অনেকদিন যাবো, তোর মা মারা গেছে, অনেক বছর হয়েছে। এই যে আমরা বাপ তো কি জানেন, বন্ধু সব শেয়ার করি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসেন। আমার আব্বা জীবনে কটা প্রেম করছে, কটা মায়ের লোক থাকছে, সব শেয়ার করে। তুমি বল না মাইয়া বল। বা আমি কাজে খবর দিতেছি, তুমি একটা বিটে নিয়ে আসবে। এই, কি বলে গো, শুনোস না? কি বলছে? জিগা তোর ভাসুরে। কি বলছেন ভাইয়া? বলছি চুলগুলি আগের থেকে একটু সুন্দর হয়েছে। না ভাইয়া যেটা বলছে একবার সুন্দর কথা বলছে। আমি আব্বা রাজি আব্বা। আব্বা আমি রাজি আব্বা। জামাই, তোর মাথা কি তার ছিঁড়ে গেছে? কি তেরা? দেখি আপনার হাতটা। শোনোস? এই যে এদিকে আসেন, কানটা আমার কাছে দেন। এই বয়সে যদি একটা বাচ্চা কাচ্চা নেই না, সেরকম হয়ে যাবো হিট। আমার জামাই আছে। আব্বা কিন্তু সুন্দর কথা দিয়েছে, ছোট ভাই আমরা সবাই মিলে ভালো। তোমার শাশুড়ি আছে না, তারে বিয়া দাও। আমার শাশুড়ি শ্বশুর যদি না থাকতো না, আগে বিয়ে দিয়ে দিতাম। আমারও তো জামাই আছে। সমস্যা নেই, দুইজনে মিলে শেয়ার করেন। বাপে পুত্র মিলে কি শুরু করছে? হ্যাঁ, যাইবেন না আমার মধ্যে আর শুনে সারা বাসাতে গেলে আর ফোন দিস। কিছু খাই দাও, যে কথা কইছো খাওয়ায় গলা নিচে নামবো না। বাসা যাইতে শোনেন আম্মা, পায়েস খেতেন, আমার একটু পায়েস দাও। জামাই শোনো, তোমার অনেক ভালো জানতাম, বুঝছো? ফোন দিও, কথা আছে। আম্মু এইভাবে চলে গেল কেন? কি বলছেন ভাইয়া আম্মুরে? কইছি ওই আমার ভাগ্নের বিয়ে না, বাসা যায় জামাটা চেঞ্জ করে দিতে, তাইলে কেনাকাটা করতে যান। আচ্ছা, না আমার আম্মু আবার এইগুলো তো অনেক এক্সপার্ট। তাহলে যান। আমরা দাওয়াতে যাবো তো, চাইছিলাম একসাথে নিয়ে যাবো। তুমি একটু ফোন দিয়ে বইলো যে যে আমার শ্বশুর যা বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। তুমি বইলো হ্যাঁ, যে আমার ভাসুর আমার জামাই যা বলছে এতে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমরা খুশি কিন্তু। ঠিক আছে। আন্টি অফিসে দিতেছ? জি ভাইয়া। তাই ঠিক আছে, সামনে দাঁড়াইছি। তাহলে গেলাম অফিসে হ্যাঁ। তাহলে আমিও রেডি, হ্যাঁ? আচ্ছা, তোমার আম্মুর বইলো কিন্তু, হ্যাঁ ফোন দিও। ফোন দিয়ে বলি আম্মুরে।